রংপুখোলা যেন এক সুন্দর ছবির মতন পাহাড়ি নদীর গায়ে একটা গ্রাম। এত সুন্দর জায়গা যেখানে একবার আসলেই মন যেন কিরকম আকুল হয়ে ওঠে। বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে কাটানোর জন্য একটা সুন্দর জায়গায় একটা সুন্দর রিসর্ট, যেটা নাম হলো অঙ্কিম হিম রিসর্ট। রিসর্টটির সামনে থেকে যে নদীটি বয়ে যাচ্ছে সেই নদীটির নাম হলো রংপো নদী। চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা পাহাড় আর মনোরম একটা পরিবেশ, সত্যি দেখে খুব ভালো লাগছিল। পাহাড় আমার বরাবরই প্রিয়, তাই ছুটে আসি বারবার পাহাড়ের কাছে। এই ভিডিওটিতে আমরা ট্রিপে যা যা করেছি সেই ডিটেলস আছে, কোথায় থাকছি, কি কি খাচ্ছি সেই ডিটেলস আছে, আর আছে রিসর্টের রুম ট্যুর, যেটা আপনারা দেখতে পাবেন। রুমের ট্যারিফ কত আছে সবটাই আপনাদের বলবো, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখুন। তাহলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং গাইস, আজকে আমাদের থার্ড ডে। আজকে এখন আমরা সিলেরি গাঁওয়ের থেকে চলে যাব হচ্ছে রংপোখোলাতে। এটা হলো আমাদের হোমস্টেটা, যেটা আমরা ছিলাম। আর ওই উপরটাতে আমাদের কটেজ আছে, কটেজে আমাদের রুম ছিল। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে রংপোখোলা। রংপোখোলাতে যাওয়ার জন্য আমাদের রিসর্ট থেকে, রংপোখোলায় যে রিসর্ট আছে সেই রিসর্ট থেকে গাড়ি পাঠানো হয়েছে। গাড়ি এখানে যেহেতু রাস্তা মাঝে খারাপ আছে, আমাদের এইখান থেকে একটা গাড়ি করে সেই খারাপ রাস্তাটা অবধি যেতে হবে। ওখান থেকে আমরা নেক্সট গাড়িতে আমাদের যেটা রিসর্ট থেকে পাঠিয়েছে সেই রিসর্টের গাড়িটাতে আমরা যাব। হোমস্টেতে চলে এসেছি, যেটা আমরা গত বছর ছিলাম। এই যে রিসর্ট, পতাকাগুলো নতুন লাগিয়েছে। আচ্ছা, এই হলো আমাদের রিসর্টটা, যেখানে আমরা থাকবো। আর তার আশেপাশের ভিউটা হচ্ছে এরকম। এখান থেকে নদী বয়ে যাচ্ছে একটা, নদীটার নাম হচ্ছে রংপো নদী। রিসর্টটা খুব সুন্দর, ভিউটাও তেমনি সুন্দর। এই হলো আমাদের রুম। এখানে একটা ডাবল বেড করা আছে, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। এই হলো ওয়াশরুম, এখানে একটা বড় মিরর রাখা আছে, মিররে আমার বৌদি সাজছে। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, একটা ছোট ওয়াশ বেসিন আছে, আর এই একটা মিরর আছে।
जी भर के देख लीजिए हमको करीब से। हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो पूरे सुपल ऐसे जियो जैसे कि आखिरी हो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो पूरे सुपल ऐसे जियो जैसे कि आखिरी हो। He is the owner of our resort. Such a humble man. Such a humble man. Look at him. ওদের মালিক চলে গেছে মাছ ধরতে, তাই জন্য ওরাও মালিকের পেছন পেছন যাচ্ছে। और तुम्हें पानी ज्यादा रहता है, गारंटी के साथ हम मछली खिलाएंगे। দারুণ पानी ज्यादा रहता है। कम এই रहता है মাছটা পাওয়া গেছে, এই একটাই মাছ পাওয়া গেছে। ज्यादा नहीं, सीताबाड़ी देखो नोचे, হ্যাঁ নড়ছে, अभी वो जिंदा है। केजी 1 केजी को मिलेगा। নড়ছে দেখাই যাচ্ছে বাবা। আমরা এখন সবাই সন্ধ্যাবেলা টি ব্রেক চলছে আমাদের। পকোড়া দিয়েছিল, সেটা আমাদের পেটে চলে গেছে। হ্যালো, हाय हाय, তুমি আবার হাই হাই ললিতা পাওয়ার এই প্রপার্টিটা কিনে ডেকোরেশন করে বানাতে অনেক টাকা খরচ হবে। 450 টাকা পাবে। সাথে না তুই কি বলে ও চলে
রকি হ্যাঁ খাও খাও রকি এখানে আছে আমাদের লাঞ্চের রাইস, এখানে আছে ডাল, এখানে আছে ফিশ কারি, এটা কি আছে ভেন্ডি, এখানে আছে এটা পাহাড়ি শাক, পাপড়, স্যালাড। আমরা সবাই ডিনার লাঞ্চ টেবিলে বসে আছি। সরি, আমরা এখন ময়ূর খোঁজার জন্য বেরিয়েছি সব হেঁটে। আমরা হোমস্টে থেকে কতটা যে ওপরে উঠে এসেছি, প্রায় 15-16 তলার বেশি হবে। আমরা এখন হাম সাথ সাথে তাবু, সোনালি, সালমান খান সব হয়ে গেছি, ময়ূর খুঁজতে এসেছি। কি অপূর্ব পাখির ডাক। তো সুন্দর অপূর্ব লাগছে জায়গাটা। ভেতরের রাস্তা দিয়ে আমরা হেঁটে এতটাই ওপরে চলে এসেছি, বেশ নিরিবিলি জঙ্গল। ওমা, এখানে একটা মন্দিরও আছে এই জঙ্গলের মধ্যে, একটা মন্দির। জানি না কিছু আছে কিনা, ঠাকুর ঠাকুর। হ্যাঁ আছে, রাখা আছে। এখানে আমরা একটা ছোট্ট ঝর্ণার আবিষ্কার করেছি। জায়গাটা কি সুন্দর ঠান্ডা। নিচে হোমস্টে ওখানে যতটা গরম, এখানে ততটাই ঠান্ডা। আর বৌদি ফিরছে থাক গাই। এখনো সামনে আমাদের দাদার সজলদা উঠে বেড়াচ্ছে, আমিও যাচ্ছি। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী। আমরা মোর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়াই মন আপন, আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়াই মন আপন, আমার যে আর কেউ নাই। আমি কি গো
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।